মুহাম্মদ নবীকে যেমন 40টা বছর আলামিনা সাদিক বলেছিল মক্কার মানুষেরা, কিন্তু যখন আমার নবীজি এক বাক্যে বললেন ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষেরা তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, গাছের পূজা, মাছের পূজা, আগুনের পূজা, সব পূজা বন্ধ করে দিয়ে একমাত্র ইবাদত করো আল্লাহর। মক্কার মানুষেরা বুঝতে পেরেছিল যে এক আল্লাহর ইবাদত যদি আমরা করতে চাই তাহলে আমাদের ক্ষমতার চেয়ার থাকবে না। তার কারণ ওরা ক্ষমতার অপব্যবহার করেছিল ক্ষমতা পাওয়ার পর। কথা বলেন ঠিক কি ঠিক না? তো এই নবীজির উপরে যখন কোরআন নাজিল হয়ে গেল, মক্কার এক শ্রেণীর মানুষরা ওরা নবীজির বিপক্ষে অবস্থান নিল। কথা বলেন ঠিক কিনা? 1450 বছর পার হয়ে যাচ্ছে, আবু জেহেল নাই, আবুল হাব নাই, উতবা নাই, সাইবা নাই, ওয়ালিদ ইবনে মুগিরা নাই, নবী নাই, আবু বকর নাই, উসমান নাই, আলী নাই, তালহা নাই, জুবাইর নাই, নবীর উত্তর শরীয় নবীজির সাহাবীরা কেউ নাই, আবু জেহেলরাও কেউ নাই। আবু জেহেলের উত্তরসূরি এখনো আছে, তখনও ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। মুহাম্মদ নবীর উত্তরসূরি তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তার মানে বোঝা গেল কিয়ামত পর্যন্ত দুইটা গ্রুপ থাকবে। এক গ্রুপ হলো হকের পক্ষে, আর এক গ্রুপ হলো বাতিলের পক্ষে। বাতিল কোনো সময় চাবে না আল্লাহর দুনিয়ায় আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হোক। কথা বলেন ঠিক কি ঠিক না? মাশাআল্লাহ। বাতিলের টার্গেট হলো একটা, বাতিলের টার্গেট হলো একটা, আসমানের নিচে জমিনের উপরে এই কোরআন শুধু থাকবে মসজিদে তাকের উপরে, মাদ্রাসার তাকের উপরে। মাদ্রাসার ছেলেমেয়েরা এগুলো পড়াশোনা করবে, ঘরের তাকের উপরে থাকবে। বাতিল কোনো সময় চাবে না এই কোরআন মসজিদের তাক থেকে নিয়ে শুরু করে, মাদ্রাসার তাক থেকে নিয়ে শুরু করে, এই কোরআন রান্নাঘর থেকে নিয়ে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা জায়গায় আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন হোক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুমিন যারা হবে এরা নিজের জীবন দিয়ে হলেও আল্লাহর এই কোরআনকে রান্নাঘর থেকে নিয়ে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে দিবে। কথা বলেন ঠিক কি ঠিক না? বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, লিল্লাহি তাকবীর। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, আমাদেরকে সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে, যাতে করে বাতিল যেই রূপ ধারণ করে আসুক না কেন এ বাতিল যেন কোরআনের উপর আঘাত করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে মুসলমান নিজের জীবন দিবে, প্রয়োজনে মুসলমান রক্ত দিবে, প্রয়োজনে মুসলমান নিজের সম্পদ ব্যয় করবে, প্রয়োজনে মুসলমান সন্তানদেরকে এতিম করবে, প্রয়োজনে মুসলমান স্ত্রীদের বিধবা করবে, প্রয়োজনে মুসলমান হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় নিয়ে নেবে, প্রয়োজনে মুসলমান বুলেটের সামনে বুকটা পেতে দিবে। এরপরে মুসলমান বাতিলের কাছে কোনোদিন মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য যদি রাজপথে আর একবার রক্ত দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা রাজি আছেন আমার আল্লাহকে দুই হাত তুলে দেখান। মাশাআল্লাহ, হাত নামান। প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনারা কি রাগ করতেছেন? কষ্ট পাচ্ছেন? আমরা এখানে তেলাওয়াত করেছি কোরআনুল কারীম। জোরে বলেন কি? এই কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে সূরাতুজ জুমারে 43 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, দুনিয়াতে চলতে গিয়া ভুল করেছ, দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে তুমি অন্যায় করেছো, নিজের জীবনে গুনাহ করে ফেলেছো, নিজের জীবনের উপরে নফসের উপরে তুমি জুলুম করেছো।
বান্দারে ভালো করে তুমি শোনো, তুমি তোমার জীবন পরিচালনা করতে গিয়া ভুল করে তুমি একজন মানুষকে হত্যা করে ফেলেছো, একটা জিনা ব্যভিচার করে ফেলেছো। বান্দারে তুমি বড় ধরনের গুনার কাজ করে ফেলেছো, তোমার গুনাহ এত পরিমাণ বেশি হয়ে গেছে, মনে হয় যেন পাহাড়ের সম পরিমাণ গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারা তুমি শোনো, তোমার জীবন চলাতে গিয়া বান্দা যদি তুমি পাহাড় সম পরিমাণ গুনাহ যদি বান্দা তুমি করে ফেলো, বান্দা যদি তুমি আসমান সম পরিমাণ গুনাহ যদি বান্দা তুমি করে ফেলো, ও বান্দা তুমি নিরাশ হয় না, নিরাশ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই লক্ষ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তুমি তোমার নফসের উপরে জুলুম করেছো, বান্দা গুনাহ করে ফেলেছো, বান্দা তুমি অন্যায় করে ফেলেছো, বান্দা তুমি জিনা করেছো, ব্যভিচার করেছো, খুন খারাপি করেছো, ছগলখড়ি করেছো, রাহাজানি করেছো। বান্দারে তোমার জীবনে ভুলের কোনো শেষ নাই, গুনার কোনো শেষ নাই। ও বান্দা, তুমি যদি তোমার জীবনের গুনার কথা স্মরণ করে, তুমি যদি তোমার জীবনের গুনার কথাগুলো স্মরণ করে নিয়া বান্দারে যদি তুমি নত শিরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তুমি সারেন্ডার গ্রহণ করো, আমি আল্লাহর কাছে যদি তুমি ফিরে আসো, যদি তুমি তওবা করো, যদি তুমি মাফ চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, বান্দারে তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। তদানীন্তন জমানায় নবীজি যখন মক্কার জমিনে কাফের বেঈমানদেরকে যখন নবী আমার দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, প্রিয় মুসলমান ভাইয়েরা, সাহাবীরা এক একজন মানুষ নবীজির কাছে এক একভাবে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে যত গুনাহ করেছি এই গুনাহ তো মাফ হওয়ার মতো নয়। তার কারণ মানুষ হত্যার মতো বড় বড় পাপ কাজ আমি করেছি, জিনার মতো পাপ কাজ আমি করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যত বড় বড় গুনাহ আছে, মদ পান করেছি, আমি মাতাল হয়ে থেকেছি, আমি মূর্তি পূজা করেছি, আমি জীবনে কোনোদিন ভালো এমন কোনো কাজ করি নাই যে কাজের বিনিময়ে হয়তোবা আমি আল্লাহর কাছে মাফ চাবো, আমি আল্লাহর কাছ থেকে হয়তো পরিত্রাণ পাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আমিনের মাধ্যমে কোরআনুল কারীমের আয়াত দিয়ে পাঠিয়ে দিল, যা রে জিবরাইল যা, আমার বন্ধু মুহাম্মাদের কাছে মক্কার মানুষগুলো এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে পাপ কাজ করতে 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 জীবনটা শেষ করে ফেলেছি, এত বেশি থেকে বেশি পাপ কাজ করেছি, আমার মনে হয় এই পাপ কোনোদিন মাফ হওয়া সম্ভব নয়। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদেরকে বলে দেন তাদের জীবনে যত গুনাহ আছে, যত পাপ কাজ আছে, ওরা যদি নিজের জীবনের পাপের কথা স্মরণ করে, যদি ওরা তওবা করে ফিরে আসে, যদি ওরা ঈমান গ্রহণ করে, ঈমান গ্রহণ করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। নবীজির একজন সাহাবী, তার নাম হলো দাহিয়া কালবি। এই সাহাবীটা শুধু কান্না করতেছে, কান্নায় ভেঙে পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাহিয়া কালবি, তুমি কান্না করো কেন? দাহিয়া কালবি বলতেছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না করার একটা মাত্র কারণ আছে, সেই কারণটা হলো, নবীজি ওই কারণটা যদি আপনি শোনেন তাহলে আপনি স্থির থাকতে পারবেন না, আপনি কান্না করে দিবেন। নবীজি বললেন, দাহিয়া রে, তাড়াতাড়ি করে বলো তোমার জীবনে কি এমন কারণ আছে, ওই কারণটা আমি জানতে চাই। দাহিয়া কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি একজন ব্যবসায়ী মানুষ, আমি ব্যবসা করার জন্য অন্য দেশে চলে যাইতাম। কিন্তু যাওয়ার পূর্বে আমার স্ত্রীর গর্ভে ছিল সন্তান। আমার স্ত্রীকে বলে গিয়েছিলাম, স্ত্রী রে, প্রিয়তমা স্ত্রী, তোমার গর্ভে যে সন্তানটা আছে, ওই সন্তানটা যদি ছেলে হয় তাহলে ওই সন্তানটাকে তুমি জন্ম দেওয়ার পরে ওই সন্তানটাকে তুমি লালন পালন করবে, আদর দিবে, যত্ন দিবে, ভালোবাসা দিবে, স্নেহ দিবে, মায়া দিবে, মমতা দিয়ে বড় করে তুলবে। আর যদি ওই সন্তানটা ছেলে না হয়ে যদি মেয়ে হয়, ওই স্ত্রী ওই মেয়েটাকে, ওই নবজাতক শিশুকে তুমি তখনই হত্যা করে ফেলবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। হুজুর, আমি ব্যবসা করে চলে আসলাম এলাকায়, বাসায় চলে আসলাম। আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, প্রিয়তমা স্ত্রী, খবর কি? স্ত্রী তখন আমার উত্তর দিল, প্রাণের স্বামী রে, আমাদের কোনো সন্তান নাই। তার মানে আমি বুঝে গেলাম আমার স্ত্রীর কন্যা সন্তান হয়েছিল, তাই মেরে ফেলেছে। কিন্তু হুজুর, আমি যখন বাড়ির মধ্যে ঘোরাঘুরি করি, বাড়িতে চলাফেরা করি, হঠাৎ করে দেখতাম সুন্দর একটা মেয়ে, ফুটফুটে তার চেহারা, একদম দেখতে যেন অবিকল আমার চেহারার মতো হুবহু মিলে যায়। ওই মেয়েটা পাশের বাড়ির থেকে আমার বাড়ির মধ্যে আসতো। আমি ওই মেয়েটার দিকে বারবার ফেল ফেল করে তাকায় থাকতাম। ওই মেয়েটা সুন্দর করে আমার কাছে আসতো, আমাকে ভালোবাসতো। আমার কাছে এসে বলতো, আমার মাথায় হাত বুলিয়ে দিত, আমার কোলের মধ্যে বসতো, মিষ্টি মিষ্টি কথা বলতো। প্রিয় মুসলমান ভাইরা, ছোট মানুষ যখন কথা বলে দেখবেন ছোট মানুষের কথার মধ্যে কিন্তু একটা মধু লুকায়িত থাকে। কথা বলেন ঠিক কিনা? দাহিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে চলতে চলতে কিছুদিন অতিক্রান্ত হয়ে গেল, অতিবাহিত হয়ে গেল। হঠাৎ করে আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, প্রিয় বিবি, প্রিয়তমা স্ত্রী, ও বিবি, আমি তোমার কাছে একটা প্রশ্ন করব, একটা প্রশ্নের উত্তর জানতে চাই। সত্যি করে বলো রে বিবি, আমার বাড়ির মধ্যে যেই ছোট্ট মেয়েটা ঘোরাঘুরি করে, ওই মেয়েটা কার? স্ত্রী ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী গো, আর আমি আপনার কাছে মিথ্যা বলবো না, আপনার কাছে কোনো কিছু লুকাবো না। এই মেয়েটা হলো আপনার ঔরসজাত সন্তান, এই মেয়েটা হলো জামিলা, এই মেয়েটা হলো আপনার সন্তান, আমার সন্তান, একমাত্র কন্যা আমাদের। স্বামী, এই মেয়েটা জন্মগ্রহণ করার পরে তার এত সুন্দর চেহারা, তার সৌন্দর্য দেখে, তার চেহারা দেখে, তার ওই ছোট্ট মুখের দিকে তাকাইয়া আমার মনের মধ্যে বড় দয়া হয়েছে, আমার মনের মধ্যে বড় মায়া হয়েছে। ওই সন্তানটাকে আমি মারতে পারি নাই প্রাণের স্বামীরে, ওই সন্তানটাকে আমি মারতে পারি নাই। ওই সন্তানটাকে আমি অন্যের বাড়িতে রেখে লালন পালন করেছি, বড় করেছি। দেখেন না কি সুন্দর চেহারা। ওই সন্তানের দিকে তাকাইলে অন্তরের মধ্যে সকল প্রকার দুঃখ বেদনা দূর হয়ে যায়। দাহিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী যখন এই কথা বলে দিল, আমি আমার স্ত্রীকে ওই সময় আর কিছুই বললাম না। মেয়েটাকে ডাকলাম, কাছে ডাকলাম। মেয়েটাকে ডাকার পরে তার মাথায় হাত বুলিয়ে দিলাম, ওই মেয়েটাকে কোলে জড়িয়ে নিলাম। মেয়েটার সঙ্গে এত সুন্দর আচরণ করলাম, আমার স্ত্রীকে আমি বুঝতে দিতাম না, আমার স্ত্রীকে বুঝতে দিলাম না। ওই মেয়েটার প্রতি ভালোবাসা দেখে, ওই মেয়েটার প্রতি যত্ন হওয়া দেখে আমার স্ত্রী মনে করল আমার স্বামী হয়তোবা এই মেয়েটাকে মেনে নিয়েছে। সম্মানিত উপস্থিতি, ভালো করে খেয়াল করেন, এই কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে জীবনে যত গুনাহ করো না কেন আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। প্রেম মুসলমান ভাইয়েরা, তদানীন্তন জমানায় আরব দেশে মক্কা নগরে মেয়ে মানুষ জন্মগ্রহণ করলেই মেয়ের বাবারা ওইটাকে অভিশাপ বলে গ্রহণ করে নিত। জোরে কন্যা নাউজুবিল্লাহ। দাহিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মেয়েটাকে কয়েকদিন পরে আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, প্রাণীর স্ত্রী রে, আমার এই মেয়েটাকে সুন্দর করে গোসল করায় দাও, সুন্দর করে সাজায় দাও।
আমার এই মেয়েটাকে সুন্দর পোশাক পরাইয়া দাও, এই মেয়েটাকে নিয়ে তার নানির বাড়িতে আমি বেড়াতে যাব। প্রিয় ভাইয়েরা, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। ওই মেয়েটাকে হাত ধরে নিয়ে চলতে 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 মরুর এলাকায় চলতে চলতে মরুভূমির মধ্যে নিয়ে ওই মেয়েটাকে এক জায়গায় দাঁড় করায় রাখলো। এক জায়গায় দাঁড় করায় রেখে দাহিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটা ফুটফুটে সুন্দর চেহারা, এই মেয়েটাকে এক জায়গায় দাঁড় করায় রাখলাম। দাঁড় করায় রেখে আমি খাল খনন করতেছি। মেয়েটা বারবার ডাক দিয়ে বলে, আব্বু একটু পরেই নানির বাড়িতে যেতে হবে, কেন আপনি এই জায়গায় খাল খনন করেন? এই জায়গায় খাল খনন করার তো কোনো কারণ আমি বুঝতেছি না বাবা, কেন আপনি এই জায়গায় খাল খনন করতেছেন? দাহিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে সুন্দর করে আমার সঙ্গে কথা বলে, আমার মেয়েটা সুন্দর করে আমার কথা বলে, বিভিন্ন প্রশ্ন করে, আমার মেয়ের সঙ্গে গল্প করতে 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 একটা গভীর খাল আমি খনন করলাম। এই খাল খনন করতে গিয়া আমার মাথায়, আমার কপালের মধ্যে ঘাম জমে যায়। আমার ওই ছোট্ট সন্তানটা তার নিজ হাত দিয়ে আমার কপালের ঘাম মুছে দিত। ওই মেয়েটা ঘাম মুছে দিত আর বারবার বলতো, আব্বু আপনার আর এত কষ্ট করা লাগবে না, আমি একটু খাল খনন করি। কেন আপনি খাল খনন করতে চান আব্বুরে? প্রিয় ভাইরা আমার, দাহিয়া বলতেছে, ওই মেয়েটা বিভিন্ন কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে খালটা খনন করা সম্পন্ন হয়ে গেল। এই মেয়েটাকে আমি এবার বললাম, আম্মু একটু এইদিকে আসো। খালের কাছে তারে ডাকা হলো। খালের কাছে আসার পরে আমার পাষাণ হৃদয়, নিষ্ঠুর হৃদয়, আমার অন্তরের মধ্যে আর কোনো দয়া মায়া কাজ করলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ওই কলিজার টুকরা সন্তানটাকে খালের ধারে দাঁড় করায় রেখে পিছনে দাঁড়াইয়া আমার ওই কলিজার টুকরা সন্তানকে পিছন থেকে আমি ধাক্কা মেরে দিলাম। জোরে করে নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হৃদয়ের মধ্যে কোনো মায়া নাই, আমার হৃদয়ের মধ্যে কোনো ভালোবাসা নাই। আমার পাষাণ হৃদয় একবারের জন্য বলে না, দাহিয়া রে, যেই সন্তানটার তুমি গর্তের মধ্যে ফেলে দিতেছ, ও দাহিয়া, এই সন্তানটা তোমার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনের মধ্যে কোনো দয়া মায়া কাজ করলো না। সন্তানটার ধাক্কা দিয়ে ফেলে দিলাম। সন্তানটা বারবার বলতেছে, আব্বু এই খালের মধ্যে কেন আপনি আমারে ফেলে দিলেন? আমি জানতে চাই, কি এমন অপরাধ করেছি, কি দোষ করেছি বাবা, কি এমন অন্যায় করেছি, যে অপরাধ করেছি, যে অপরাধের কারণে আপনি আমার এই খালের মধ্যে ফেলে দিলেন? কেন আপনি আমারে হত্যা করতে চান আমি জানি না। দাহিয়া কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়েটা বারবার যখন এই কথা বলে, ওর কথায় আমি কর্ণপাত করলাম না। এক পর্যায়ে মেয়েটা আমার ডাক দেওয়া, সাব্বু আমার একবারের জন্য প্রাণ ভিক্ষা দেন, এই এলাকা ছেড়ে চলে যাব, এই দেশ ছেড়ে চলে যাব, এই মহল্লা ছেড়ে চলে যাব। বড় হওয়ার পরে আপনি মনে করতেছেন আপনি আমার কারণে লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন। আব্বুরে, এই এলাকা ছেড়ে চলে যাব, কোথাও আপনার পরিচয় দিব না, কোথাও আপনার কথা বলবো না, কোথাও আপনার পরিচয় দিব না। আমি আপনার পরিচয় দেওয়ার কারণে আপনি লজ্জিত হবেন, মানুষের কাছে অপমানিত হবেন। ও বাবা, আমি কোনো সময় কোনোদিন মানুষের কাছে আপনার পরিচয় দিব না রে বাবা। একবারের জন্য আপনি আমারে পান্তা ভিক্ষা দেন। কলিজার টুকরা সন্তান বারবার কান্নাকাটি করতেছে, ওঠার জন্য চেষ্টা করতেছে। ওই সন্তানটাকে আমি এবার নিষ্ঠুর হৃদয়, পাষাণ হৃদয়, বড় একটা পাথর নিয়ে ওই সন্তানকে লক্ষ্য করে যখন আমি মেরে দিলাম, ওই সন্তানের মাথাটা ফেটে ওই সন্তানের গায়ের থেকে রক্তগুলো যেন ফিনকি দিয়ে পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই সন্তানটাকে বালের মধ্যে চাপা দিয়ে দিলাম। ওই সন্তান বারবার একটাই কথা
কথা শুধু বলতেছে, আব্বু তোমার মতো এত নিষ্ঠুর বাবা যেন দুনিয়ায় আর কারোর না হয়। তোমার মতো এত নিষ্ঠুর বাবা যেন আর কারোর না হয়। হুজুর, আমার মেয়েটাকে মাটির মধ্যে জীবত পুঁতে রেখে আমি চলে আসলাম। বাড়ির মধ্যে যখন চলে আসলাম, রাত্রবেলায় যখন ঘুমাই, ওই সন্তানটা বারবার যে বলেছিল, বাবা তোমার মতো এত নিষ্ঠুর বাবা যেন দুনিয়ায় আর কারণ না হয়। ওই একটা কথাই শুধু আমার বারবার মনে পড়ে। আমি ইসলাম গ্রহণ করলাম, আমার বিশ্বাস এত বড় অপরাধ করার কারণে আমার আল্লাহ আমারে মাফ করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বাচ্চার মতো হাউমাউ করে কান্দে আর বলে, দাহিয়া আসলেই তো তাই, তোমার কলিজার টুকরা সন্তানের জন্য তোমার কোনো মায়া লাগে না। তোমার মতো এত নিষ্ঠুর বাবা আর যেন কারণ না হয়। প্রিয় মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চার মতো কান্নাকাটি করতেছে আর বলে, দাহিয়া রে, এত বড় নিষ্ঠুর আচরণ তুমি কেমন করে করলা রে দাহিয়া কালবি। ওই ছোট মাসুম বাচ্চা, যার জীবনে কোনো গুনাহ নাই, যার জীবনে কোনো ভুল নাই, যার জীবনে কোনো অন্যায় নাই রে দাহিয়া, এই ছোট মাসুম বাচ্চাকে তুমি কেমন করে মারতে পারলা? তোমার হৃদয়ের মধ্যে কি মায়া লাগে না? দাহিয়া কালবে ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এত বড় গুনাহ করলাম, আমি আপনার কাছে জানতে চাই, এত বড় গুনাহ করার পরেও কি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে মাফ করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত দাহিয়া কালবিকে ডাক দিয়ে বলে, দাহিয়া রে, তুমি শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোনো মানুষ গুনাহ করে, গুনাহ করতে করতে এক পর্যায়ে গিয়ে যখন সেই ব্যক্তিরা ভুল নিজের বুঝতে পারে, আরে আমি যেই গুনাহ করেছি এটা তো অনেক বড় গুনাহ, এই গুনাহ যদি আমার আল্লাহর কাছে যদি আমি ফিরে আসি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ মাফ করতে কি পারে না? নবীজি বললেন, দাহিয়া রে, তওবা করো, ফিরে আসো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। প্রিয় মুসলমান ভাইরা, এই জন্য এবার নিজের জীবনের দিকে তাকান। হয়তোবা নিজের সন্তানকে হত্যার মতো এত বড় গুনাহ আমি আপনি করে নাই, জীবন্ত কন্যা সন্তানকে হয়তোবা হত্যা করে নেই। রে পর্দার আড়ালের মা, ও যুবক ভাইয়েরা, ভালো করে শোনো রে ভাই, হয়তোবা কলেজার টুকরা সন্তানকে আমরা হত্যা করি নাই, কিন্তু আমার দেশে 14 ফেব্রুয়ারি নামে বিশ্ব ভালোবাসা দিবসের নামে, বিশ্ব বেহায়াপনা দিবসকে কেন্দ্র করে এই দিনের বেলা, এই রাত্রে বেলায় হাজার হাজার সন্তান, হাজার হাজার ছেলে মেয়ে, যুবক যুবতী, যারা নিজের ইজ্জতটা বিলিয়ে দিয়েছে অন্য পুরুষের কাছে, যে যুবকটা নিজের ইজ্জতটা বিলিয়ে দিয়েছে অন্য কোনো মেয়ে মানুষের কাছে, এই অবৈধ সম্পর্ক করার কারণে হয়তোবা একটা সন্তান তার পেটের মধ্যে আসবে। অবৈধ সন্তান তার পেটের মধ্যে আসার কারণে সমাজের লোক চক্ষুর ভয়ে, সমাজের মানুষের কথা চিন্তা করে এই কন্যা সন্তান বা ছেলে সন্তান 2 মাস 3 মাস পেটের মধ্যে যখন হয়, এই ব্যক্তিগুলো ডক্টর বাড়িতে গিয়া, হসপিটালে গিয়া এবং শুন করে 3 মাস 4 মাসের সন্তানদের যারা হত্যা করে, ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো, জেনে শুনে যে পাপ কাজ তুমি করেছ, এর জন্য কিয়ামতের ময়দানে আমার আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য মুসলমান ভাইয়েরা এখনই ফিরে আসা লাগবে, এখনই ফিরে আসা লাগবে। প্রিয় মুসলমান ভাইয়েরা, বনি ইসরাইলের গোত্রের একজন ব্যক্তি ছিল, এই ব্যক্তিটা 99টা খুন করেছে। এই ব্যক্তি 99টা খুন করার পরে একজন আবেদের কাছে গেছে, একজন আবেদের কাছে যাওয়ার পরে বলতেছে, ও আল্লাহর বান্দা, আমার জীবনে আমি 1 নয় 2 নয় দীর্ঘ 99টা খুন করেছি। এই 99টা খুনের গুনাহ কি আমার আল্লাহ তাআলা আমাকে মাফ করবে কিনা? আবেদ এবার ডাক দিয়ে বলতেছে, না, তুমি এত বড় গুনাহ করেছো, এই গুনাহ কোনোদিন ক্ষমা হওয়ার মতো নয়। এই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, যেহেতু আমার গুনাহগুলো ক্ষমা হবে না, অতএব 99টা খুন করেছি, আমি 100 নম্বরে খুন তোমারে করব। এই কথা বলে ওই আবেদ বান্দাকে এবার খুন করে ফেলল। এবার আল্লাহর ওই বান্দা হাঁটতে হাঁটতে চলতে চলতে একজন আলেমের কাছে চলে গেল। একজন আলেমকে ডাক দিয়ে বলে, হুজুর, আমার জীবনে আমি 99টা খুন করেছিলাম। একজন আবেদের কাছে গিয়েছিলাম, তাকে জিজ্ঞাসা করেছিলাম আমার জীবনের গুনাহ মাফ হবে কিনা। হুজুর, আমি জানতে চেয়েছিলাম। ওই ব্যক্তি আমারে বলল, না না না, তোমার জীবনে 99টা গুনাহ করে ফেলেছো, তোমার জীবনের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করবে না। ওকে হত্যা করে ফেলেছি। হুজুর, আপনি বলেন 100টা গুনাহ করার পরেও আমার জীবনে আমার আল্লাহ মাফ করবে কিনা? আপনাদের কি ধারণা আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ মাফ করতে পারে। হুজুর এবার ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, অমুক এলাকায় চলে যাও। ওই এলাকার সব মানুষগুলো আল্লাহওয়ালা মানুষ, ওই এলাকার মানুষগুলো ভালো ভালো কাজ করে, ওই এলাকার মানুষগুলো ইবাদত বন্দিকে বেশি বেশি করে করেন, ওই এলাকার মানুষগুলো ভালো ভালো কাজ করেন। ওই এলাকায় চলে যাও, ওই এলাকার মানুষদের সঙ্গে মিশতে, চলতে ফিরতে, উঠা বসা করতে গিয়া দেখবা তোমার জীবন পরিবর্তন হয়ে গেছে, তোমার জীবন পরিবর্তন হয়ে গেছে, তোমার জীবন পরিবর্তন হয়ে গেছে। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই কথা শোনার পরে আল্লাহর বান্দা যখন ওই জায়গা থেকে স্থান ত্যাগ করে ওই ভালো এলাকার দিকে যখন রাস্তা নেয়, আল্লাহর কি ইশারা, আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত, মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম তার সামনে এসে হাজির। মালাকুল মউত এসে হাজির হয়ে গেছে, তার জানটা কবজ করে নিল। জানটা যখন বের করে নিল, ওই জায়গাতে 2 দল ফেরেশতা চলে আসলো। মুসলমান ভাইরা আওয়াজ দিয়ে বলেন তো, কয় দল? 2 দল ফেরেশতা চলে আসলো। এক দল হলো জান্নাতের ফেরেশতা, আর এক দল হলো জাহান্নামের ফেরেশতা। 2 দল ফেরেশতা আসার পরে জান্নাতের ফেরেশতারা বলে, এই রূহটাকে আমরা আমাদের সঙ্গে করে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতারা বলে, এই ব্যক্তিটাকে আমরা আমাদের সঙ্গে করে নিয়ে যাব। আল্লাহর এই বান্দার এই রূহটা কোন জায়গায় যাবে? জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আমাদের শোনার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? শোনার দরকার আছে। এই জায়গায় এই কথাটা ঠেকায় রাখলাম। প্রিয় মুসলমান ভাইরা, আর একটি ছোট্ট একটা ওয়াজ করে আসি, ছোট্ট একটা হাদিস শুনে আসি আমরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন ব্যক্তির লাশ চলে আসলো। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন ব্যক্তির লাশ এসেছে, এই ব্যক্তিটাকে জানাজার নামাজটা পড়ায়া দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, যে ব্যক্তি ইন্তেকাল করেছে, মারা গেছে, যার লাশটা এখানে এসেছে, আমি তোমাদের কাছে জানতে চাই, এই ব্যক্তির জীবনে কোনো ঋণ আছে নাকি? সাহাবীদের প্রশ্ন করলো, সাহাবীরা, যার লাশটা এসেছে, এই ব্যক্তির কি কোনো ঋণ আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্ন করার পরে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তির 3 দিনার 3টা দিরহাম ঋণ আছে। জোরে বলেন, কয় দিরহাম? 3 দিরহাম। আমরা আমাদের জীবনে চলতে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পর্যন্ত ঋণ করে ফেলি, ভাই, আছে না নাই? আছে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3টা দিরহাম তার ঋণ আছে। নবীজি বললেন, এই ব্যক্তি কি কোনো সম্পদ রেখে গিয়েছে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জি, এই ব্যক্তি 3টা দিরহাম রেখে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই 3 দিরহাম নিয়ে আসো, যারা পায় পাওনাদারকে ঋণ পরিশোধ করো, এরপরে তার জানাজার নামাজটা আদায় করব। পাওনাদারদের ঋণ পরিশোধ করা হলো।
নবীজি জানাজার নামাজটা আদায় করলেন। গুরুত্বপূর্ণ কথা, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আর একটা লাশ আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই ব্যক্তির কি কোনো ঋণ আছে নাকি? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তির ঋণ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তির যেহেতু ঋণ আছে, এই ব্যক্তি দুনিয়ায় কোনো সম্পদ রেখে গিয়েছে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার জবাবে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তির জীবনে ঋণ আছে, কিন্তু এই ব্যক্তি তার জীবনে কোনো সম্পদ রেখে যায় নাই। নবীজি বললেন, যে ব্যক্তি ঋণ আছে, ঋণ করেছে, অথচ এই ব্যক্তি ঋণ পরিশোধ করেও যায় নাই, তার সম্পদও এই ব্যক্তি রেখে যায় নাই, অতএব এই ব্যক্তি ঋণগ্রস্ত মানুষ। যাও, এই ব্যক্তির জানাজা তোমরাই পড়ো, আমরা পড়ব না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, এই জন্য জীবন চলতে গিয়া খবরদার খবরদার, ঋণ কোনো সময় করবেন না, ঋণ কোনো সময় করবেন না। যদিও আপনি ঋণ করেন, এই ঋণটা অতি তাড়াতাড়ি আপনাকে পরিশোধ করে দেওয়া লাগবে। কিন্তু আমাদের দেশের সিস্টেম হলো, আমাদের দেশের অবস্থা হলো, যদি কোনো মুদি দোকান থেকে কোনো ব্যক্তি কোনো কিছু বাকি খায়, বাকি খাইতে 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 2000, 5000, 10,000 টাকা হয়ে গেছে, এই টাকা উঠানোর জন্য এই মুদি দোকানদারকে হালকাতা করা লাগে। কতক্ষণ ঠিক কিনা? এই সিস্টেম কি আপনাদের দেশে আছে? আছে আপনাদের দেশে? সাবধান হয়ে যান। সামনে ঘটনা কি হয় দেখেন। এই ব্যক্তির যে টাকাগুলো আপনি রাখলেন, ওই ব্যক্তি আপনার কাছে হালখাতা করে টাকাগুলো উঠাচ্ছে। প্রিয় মুসলমান ভাইরা, এটা একটা কষ্টদায়ক বিষয়। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার ব্যবস্থা কায়েম করবে, প্রত্যেকজন মানুষকে আমার আল্লাহ তার আমলনামা দিবে। আমলনামা পাওয়ার পরে দেখবে, পড়বে, বান্দার আফসোস করবে। এখানে অনেক লম্বা চওড়া কথা আছে, মূল একটা কথা শুধু বলে। একজন ব্যক্তি ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আমি এই ব্যক্তির কাছ থেকে 10,000 টাকা দুনিয়ায় পাইতাম, কিন্তু এই ব্যক্তির দুনিয়ায় শক্তি ছিল, গোষ্ঠীর জোর ছিল, লাঠির জোর ছিল, ক্ষমতার জোর ছিল, যার কারণে এই ব্যক্তিগুলো ওই কিয়ামতের ময়দানে আমার ওই টাকা পরিশোধ করে নাই। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, এখন আমি ওই ব্যক্তির কাছে দাবি করলাম, যতক্ষণ পর্যন্ত আমার এই টাকাগুলো না দিবি, এতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে আমি ছাড়ব না। আমার আল্লাহ রব্বুল আলামিন এরপরে বলবে, ও বান্দা, তুমি আফসোস করো না, তুমি শোনো, যেই পাওনাদার পাওনা টাকা পাবে, যার কাছ থেকে পাবে, ওই ব্যক্তির নেকিগুলো পাওনাদারকে আমার আল্লাহ তাআলা দিয়ে দিবে। নেকিগুলো দিয়ে তার ঋণ পরিশোধ করবে। আর একজন দাঁড়ায় যাবে, বলবে, আল্লাহ, আমিও পাইতাম, ওর নেকিগুলো আবার রেখে দেওয়া হবে। আর একজন বলবে, আল্লাহ, আমিও পাইতাম, ওর নেকিগুলো দিয়ে দেওয়া হবে। এক পর্যায়ে এই ব্যক্তির শূন্য, আর কোনো নেকি নেই। আর একজন ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমি ওই ব্যক্তির কাছ থেকে টাকা পাইতাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমার নেকিগুলোকে দিয়ে দাও। বলবে, আর তো কোনো নেকি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলবে, যে ব্যক্তির টাকা পায়, এই ব্যক্তির গুনাহগুলো, ওই সমপরিমাণ গুনাহগুলো যার কাছ থেকে পাইতো, এই ব্যক্তির ঘাড়ের উপরে চাপাইয়া দিবে। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য সাবধান হয়ে যান। দুনিয়ায় চলতে গিয়ে যদি আপনি লেনদেন করতে গিয়ে যদি ঋণ হয়ে যায়, আপনার সম্পদ থেকে আপনার ঋণগুলো পরিশোধ করে যাওয়া লাগবে। যাবেন তো সবাই? কারা কারা যাবেন? হাত তোলেন তো দেখি একটু। মাশাআল্লাহ, হাত নামান। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য খবরদার ঋণ কোনো সময় করবেন না। আপনার টাকা অল্প আছে, আপনি অল্প খান, আল্লাহ শুকরিয়া আদায় করেন, বেশি বেশি করে সিজদা দেন। সমস্ত অভাব অনটনের দরজা যিনি বন্ধ করে দিবেন, তিনি কে? আল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য অভাব অনটনের দরজাগুলো যদি বন্ধ করতে চান, যদি অভাব অনটনের যদি দরজাগুলো বন্ধ করতে চান, আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে,
তোমার জীবনের অভাব যদি তুমি দূর করতে চাও, তোমার জীবনের ভয় যদি তুমি দূর করতে চাও, তোমার জীবনের ক্ষুধা যদি তুমি দূর করতে চাও, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওই ঘরের মালিক যিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায় বেশি বেশি করে সিজদা দিয়ে দাও। এই জন্য আমরা বেশি বেশি করে সিজদা দেব। রাজি আছি তো সবাই? প্রিয় মুসলমান ভাইয়েরা, অভাব যদি আপনি দূর করতে চান তাহলে আরো একটা কাজ করা লাগবে, বলবো নাকি? সবাই বলেন, বলবো নাকি? এইটা যদি শুনতে চান তাহলে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট একটা ঘটনা শোনা লাগবে। বলবো না? থাকবেন না চলে যাবেন? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? চলে যাবেন? কে কে হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে বলেন। মানে তো ভাইয়েরা ভালো করে খেয়াল করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাড়িতে আসলেন। এর আগে পরে কথা আছে, কিন্তু সময় ঘড়ির দিকে তাকায় দেখতেছি 10টা পার হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকলেন। বাড়িতে ঢোকার আগে নবীজির একটা সুন্নাত আছে, সেই সুন্নাতের নাম হলো সালাম দেওয়া। জোরে বলেন, কি দেওয়া? সম্মানিত ভাইয়েরা আমার, ভালো করে খেয়াল করেন, হযরত আলী, নামটা কি বললাম? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে ঢুকবে। বাড়ির মধ্যে ঢোকার আগে নবীজির একটা সুন্নাত আছে, সেই সুন্নাতের নাম হলো সালাম দেওয়া। জোরে বলেন, কি দেওয়া? সালাম দেওয়া লাগবে। কোন আল্লাহর বান্দা বান্দি যদি ঘরের মধ্যে, বাড়ির মধ্যে প্রবেশ করতে চায়, নবীজি বললেন আগে সালাম দাও, এরপরে ঘরের মধ্যে ঢোকো। সালাম দিলে কি হবে? সালাম দিলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত আর বরকত ঢেলে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বাড়ির মধ্যে ঢুকলেন। বাড়িতে যাওয়ার পরে ঘরের মধ্যে ঢুকলেন। প্রিয়তমা স্ত্রী হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, প্রিয়তমা স্ত্রী, প্রাণের বিবিরে, তড়িঘড়ি করে আমারে কিছু খাইতে দাও, আমার পেটে বড় ক্ষুধা লেগেছে। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেওয়ালে, প্রাণের স্বামী রে, কি আপনারে খেতে দেব? ঘরের মধ্যে তো খাবার দেওয়ার কিছুই নাই, কিন্তু আমরাও তো বাড়িতে ঢুকে কোনো সালাম কালাম নাই। বাড়িতে যাওয়ার পরে ডাক দিতেছি, অমুকের মা, অমুকের মা ডাক দিয়ে বলতেছি, তাড়াতাড়ি করে পানি দে, তাড়াতাড়ি করে খাইতে দে, এই দে সেই দে, বিভিন্নভাবে আমরা কথা বলি, কিন্তু না। নবীজির সুন্নাতের আদর্শ হলো স্বামী তার স্ত্রীকে সম্মান করবে, স্ত্রীও তার স্বামীকে সম্মান করবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের অবস্থা হলো, আমার মা বোনরা শুধু স্বামীকে মূল্যায়ন করে, কিন্তু আমার দেশের অধিকাংশ স্বামী স্ত্রীকে মূল্যায়ন করে না। স্ত্রীর সঙ্গে তুই তুগারি ভাষা পর্যন্ত ব্যবহার করে, আছে না না? তবে আপনাদের এই নাটোর নাই, যা আছে সব আমার পাবনা জেলায়। মা বোনরা মনে মনে করছে, হুজুর এইবারকার লাইনে আইছেন, একটু ভালো করে কোন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, স্ত্রী রে, তরি ঘরে করে আমারে কিছু খাইতে দাও। ফাতিমা বলতেছে, প্রাণের স্বামী রে, খাইতে কি দেব? খাবার তো ঘরের মধ্যে কিছুই নাই। ঘরের মধ্যে থেকে একটা ওড়না নিয়ে আসলেন। ওড়না নিয়ে আসার পরে হযরত আলীর হাতে এইটা তুলে দিলেন, প্রাণের স্বামী, এই যে ওড়নাটা নিয়ে যান, এই ওড়নাটা নিয়ে যান, মদিনার বাজারে বিক্রি করেন, যা টাকা হবে এই টাকা দিয়ে আপনি খাবার কিনে নিয়ে আসবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ওড়নাটা নিয়ে চলে গেল, মদিনার বাজারে গেল। মদিনার বাজারে যাওয়ার পরে ওড়নাখানা বিক্রি করে দিলেন মাত্র 6 দিরহামে। জোরে বলেন, কয় দিরহামে? 6 দিরহামে ওড়নাটা বিক্রি করলো। মনের আনন্দে, মনের মধ্যে বড় খুশি নিয়ে, মনের মধ্যে প্রফুল্লতা নিয়ে খাবারের দোকানের দিকে রাস্তা নিল। খাবারের দোকানে আসতেছে, আস্তে আস্তে একজন ব্যক্তি সাইলকারী ভিক্ষুক, তারা ডাক দেওয়ালেন, ও নবীজির সাহাবী হযরত আলী, আমি আপনারে চিনি, আপনার কাছে যদি কোনো টাকা পয়সা থাকে ওইখান থেকে আমারে 2টা দিরহাম দান করেন। প্রিয় ভাইয়েরা আমার, হযরত আলীর সামনে আল্লাহর কুরআনুল কারীমের একখানা আয়াত এসে দাঁড়ায় যায়, ওয়া আম্মাসসা ইলা ফালা তানহার
হযরত আলীকে আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে, আলী রে, সাইলকারী যখন হাত পাতবে সাইলকারীকে ফিরানো যাবে না। হযরত আলী মনে মনে চিন্তা করতেছেন, 6 দিরহাম আছে, যদি 2টা দিরহাম দিয়ে দিই আরো 4 দিরহাম থাকবে। মনের আনন্দে 2 দিরহাম দান করলো। এরপরে আবার খাবারের দোকানের দিকে রাস্তা নাই। আস্তে 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 আর একজন আবার সাইলকারী ডাক দিয়ে বলে, ও নবীজির সাহাবী, নবীজির জামাতা, আমি আপনারে চিনি, আপনার কাছে যদি টাকা পয়সা থাকে ওইখান থেকে আমার 2 দিরহাম দেন। হযরত আলী মনে মনে চিন্তা করে, যদি 4 দিরহামের মধ্যে 2টা দিরহাম দিয়ে দেই আরো 2 দিরহাম থাকবে। ওই 2 দিরহাম নিয়ে মদিনার বাজারে গিয়ে খাবার কিনবো, খাবার কিনে আমি ওই টাকা দিয়ে খাবার কিনে বাড়িতে আসবো, স্ত্রীকে নিয়ে ছেলেদের নিয়ে সঙ্গে করে খাবো। এই চিন্তা করে 2টা দিরহাম দান করে দিল। এরপরে মদিনার বাজারে যখন খাবারের দোকানে ঢুকে গেছে খাবারটা কিনবে, হঠাৎ করে লক্ষ্য করে দেখা গেল একজন সাইল, একজন মিসকিন ওই খাবারের ঘরের বারান্দায় শুয়ে আছে। হযরত আলীকে ডাক দিয়ে বলে, ও নবীজির সাহাবী, জান্নাতি যুবকদের সরদার হাসান হোসেনের বাবা, জান্নাতি মহিলাদের সরদারিনী হযরত ফাতেমাতের স্বামী, আমি আপনাকে চিনি, আপনার কাছে যদি কোনো টাকা পয়সা থাকে ওইখান থেকে 2টা দিরহাম আল্লাহর রাস্তে আমারে দেন। সাইলকারী চেয়েছে, হযরত আলীর সামনে আবার আল্লাহর কোরআন দাঁড়ায় গেল, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে ফেরানো যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার 2টা দিরহাম দান করে দিল। মনের যত আশা ছিল, মনের যত আকাঙ্ক্ষা ছিল সব মাটি হয়ে গেল। দোকান থেকে বের হয়ে আসলেন, আস্তে আস্তে রাস্তার মধ্যে একজন সুন্দর সুদর্শন যুবক, সুন্দর পোশাক পরিহিত অবস্থায় একজন আল্লাহর বান্দা সুন্দর একটা ঘোড়ার লাগাম ধরে দাঁড়ায় আছে আর ডাক দিয়ে বলতেছে, কে কিনবে এই ঘোড়া, কে কিনবে এই ঘোড়া? হযরত আলীকে লক্ষ্য করে ডাক দিয়ে বলে, ও নবীজির সাহাবী, ও আল্লাহর বান্দা হযরত আলী, এই ঘোড়াটা আমি বিক্রি করতে চাই, আপনি কি এই ঘোড়া কিনবেন নাকি? হযরত আলীর কাছে কি কোনো টাকা আছে? হযরত আলীর কাছে কোনো টাকা নাই। হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, খাবার কেনার কোনো টাকা নাই, ঘোড়া আমি কেমনে কিনি? এবার ওই বিক্রেতা বলতেছে, হুজুর, এই ঘোড়াটা আমি আপনার কাছে ধারে বিক্রি করতে চাই, কত হলে বিক্রি করবা? বলে, কয় দিরহাম আর হবে? এই ঘোড়ার দাম হবে মাত্র 40 দিরহাম। হযরত আলী মনে মনে চিন্তা করতেছে, যেই ঘোড়ার দাম 100 দিরহামেরও বেশি হবে, যদি ভালো কোনো ক্রেতা পাওয়া যায় এই ঘোড়া বিক্রি করবে আমার কাছে 40 দিরহাম, তাও আবার ধারে। আমি এই ঘোড়া কিনে নেব। ঘোড়াটা কিনে নিয়ে আবার মদিনার বাজারে চলে গেল ঘোড়া বিক্রি করার জন্য। হঠাৎ করে লক্ষ্য করে দেখা গেল একজন সুদর্শন যুবক মানুষ এই ঘোড়াটা কেনার জন্য এসেছে। হযরত আলী বলে, ঘোড়া বিক্রি করতে চাই। বলে, কত দিরহাম? বলে, আপনি বলেন। বলে, না, আপনার জিনিস আপনি বলেন। হযরত আলী বলে, 100 দিরহাম চেয়েছে। আল্লাহর এই বান্দা এই ঘোড়াটা 100 দিরহাম দিয়ে কিনে নিয়ে গেল। কিনে নেওয়ার পরে মনে মনে চিন্তা করতেছে, যতক্ষণ পর্যন্ত এই ঘটনা আমি নবীজির কাছে না বলবো, এতক্ষণ পর্যন্ত এই ঘোড়ার কথা, এই ঘোড়ার টাকা দিয়ে আমি কোনো কিছু করব না। চলতে চলতে যার কাছ থেকে ঘোড়াটা কিনেছিল, প্রিয় ভাইয়েরা আমার, ওই ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। ওই ব্যক্তির কাছ থেকে ঘোড়া কিনেছিল কয় দিরহামে? 40 দিরহাম। 100 দিরহামের মধ্যে 40 দিরহাম ফিরাইয়া দিল। আর থাকে কয় দিরহাম? জোরে বলেন, কয় দিরহাম? 60 দিরহামের। এই 60টা দিরহাম নিয়ে নবীজির কাছে চলে গেল। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটি ঘটনা বর্ণনা করতে চাই। হযরত আলী ডাক দেবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘটনাগুলো ঘটেছে, আমি আপনার কাছে জানতে চাই এমন ঘটনা কেন ঘটলো? আল্লাহর নবী এবার হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী রে, তুমি যেই ওড়নাটা বিক্রি করতে নিয়ে গিয়েছিলা, তুমি কি জানো ওই ওড়নাটা কোন ওড়না? এই ওড়না সম্পর্কে তোমার কোনো ধারণা আছে নাকি? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো ধারণা নাই। বলে, তুমি যেই একটা ঘোড়া কিনলা, ওই ঘোড়াটা কোন ঘোড়া, এ সম্পর্কে তোমার কোনো ধারণা আছে, জ্ঞান আছে? বলে, না। বলে, তুমি যার কাছ থেকে ঘোড়া কিনেছো ওই ব্যক্তিকে তুমি চেনো? বলে, না, চিনি না। যার কাছে ঘোড়া বিক্রি করেছো ওই ব্যক্তিকে তুমি কি চেনো? বলে, না, চিনি না। বলে, তুমি মাত্র 6টা দিরহাম দান করেছিলা। 6টা দিরহাম দান করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমাকে প্রত্যেকটা দিরহামের বিনিময়ে 10টা করে দিরহাম দান করেছে। জোরে বলেন মারহাবা।
প্রিয় মুসলমান ভাইয়েরা,